আজকে রান্না করেছি রুই মাছ দিয়ে উস্তা দিয়ে আলু দিয়ে, আলু ভাজি, সালাদ, আর এই হচ্ছে আম ডাল। মিনির একটা বাবুকে একজন চেয়েছে, আজকে তাকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন ডাল চড়িয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। এখন 2 পিস আম দিয়ে দিব, আম ডাল খাবো সেজন্য 2 পিস আম দিয়ে দিলাম। ডালটা বাগার দিয়ে ফেলবো। আর এই দেখেন সাফু এখানে বসে আছে, রান্না করব তাই এখানে বসে আছে। আর ওই যে মিনি, এদের কাজই এটা, আমি এখানে রান্না করি আর তারা এসে বসে থাকে। তো এখন রান্না বান্না আর কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর পাশে বিল্ডিংয়ে কাজ চলছে, এত শব্দ হচ্ছে, শব্দের জন্য কিছু ভয়েসও দিতে সমস্যা হচ্ছে আমার। রান্না করব এখন আলু ভাজি। তো আলুটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন আলুটা দিয়ে দিব, তো একটু ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দিব। 1টা বেজে গেছে, আজান দিয়ে দিয়েছে। তো আমার রান্না এখনও শেষ হয়নি। রুই মাছ রান্না করবো এখন এই উস্তা দিয়ে আর আলু দিয়ে। তো কীভাবে রান্না করি চলেন রান্নায় চলে যাই। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হবে যেহেতু উস্তার তরকারি। তো এটা পেঁয়াজটা আমি একটু ভালো মতো ভেজে নিই, তারপর এগুলো সব মশলাগুলো দিয়ে দিব। তো এর মধ্যে লবণটাও দিয়ে দিলাম। এই গরমের মধ্যে উস্তার তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি আজকে চিন্তা করলাম আলু ভাজি করেছি, তো উস্তা দিয়ে মাছ রান্না করি। আর কালকের একটু মাংসের তরকারি আছে, তো আমার ছেলে মেয়ে সেটা দিয়েই খাবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ, লবণ একবারে দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব। কার কার পছন্দ উস্তা দিয়ে তরকারি? আমার কিন্তু ভালো লাগে, আমার মা এটা বেশি করে। তো এখন দেখি আমারও খেতে আগে ভালো লাগতো না, দেখি এখন ভালোই লাগে। উস্তা দিয়ে মাছ টাছ রান্না করলে ভালো লাগে। তো এটা এখন কষানো হতে থাক। কষানো হয়ে গেছে, আমি এখন আলুটা দিয়ে দিলাম। তো আমার ভুল হয়ে গেছে, এখানে মাছটা আগে কষানোর দরকার ছিল। আচ্ছা যাই হোক, একভাবে রান্না করলেই হয়। তো আমি একটু মাছটা কষিয়ে তারপর তুলে রাখবো, পরে আবার মাছটা দিয়ে দিব। তো একটু কষানো হোক। তো আমি মাছগুলো তুলে নিয়েছি, আর এখানে আলুটা ভালো মতো একটু কষিয়ে নেব। তো আলুটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দিব। তো 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন পানিটা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বলক চলে আসলে উস্তাটা দিয়ে দিব। তো আবার ঢেকে রাখি 5 মিনিটের জন্য। তো আমি এখন মাছটা আগে দিয়ে দিব। উস্তাটা দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো আমি এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিব, এতে ফ্লেভারটা ভালো হয়। তো এখন আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর এখানে মিনি সাফুদের মাছ রান্না করে ফেলবো একসাথেই। তো আমার উস্তার তরকারি রান্না করা কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন, আর আপনারা এভাবে রান্না করে খাবেন। তো এই বাবুটাকে এখন দিয়ে দিব, একজন নিতে চেয়েছে। তো এতগুলো পালা তো সম্ভব না, আসলে খারাপ লাগে বাবু দেখলে। তো এতগুলা পালা তো সম্ভব না, তো অনেক খারাপ লাগছে, কিছু করার নেই। যাই হোক, তুমি যাকে দিবা তাকে ভালো মতো বইলো। তো আসলে সবগুলাই সুন্দর, আর খুবই খারাপ লাগছে আমার। টাটা, তুমি ভালো থেকো, যাও। আর এখানে 4টা আছে।
তো ওরা শব্দের জন্য চুপচাপ বসে আছে, ভয় পাচ্ছে। আসলে আসলে খারাপ লাগছে। মিনির একটা বাবুকে দিয়ে দিলাম, কিছু করার নাই আসলে। তো আজকে আর ভিডিওটা বড় করতে পারছি না, আমার মনটা খুবই খারাপ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।